হুট করে আমরা সবাই বললাম চায়নাবাদে যাব। যমুনা নদীর পাড়ে দিলাম গোসল, করলাম অনেক বিনোদন। তো চলুন ব্লগটি শুরু করা যাক। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আমরা যাচ্ছি আজকে চায়নাবাদে। সবাই হুট করে প্ল্যান করা হলো যে আমরা চায়নাবাদে যাব গোসল দিতে। তো আমরা সব ভাই ব্রাদার মিলে চলে যাচ্ছি। আজকের দিনটা ছিল অনেক সুন্দর, কত সুন্দর সবুজ শ্যামলে ভরা আমাদের প্রকৃতি। তো যাইতে যেতে হুট করে এক মামার সাথে দেখা হলো, তার মনে হয় অনেক আনন্দ। এই রাস্তাটা ছিল অনেক সুন্দর। তো আমার বন্ধু হাই দিয়ে দিল, সবাই পোস্ট নিতেছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ হোসেনপুর। তো চায়নাবাদে যাওয়ার আগে সবাই একটু বলল যে জেলখানার ঘাট দিয়ে হাট পয়েন্টের দিকে একটু ঘুরে আসি। তো হাট পয়েন্টের দিকে যাওয়ার সময় একটা কাপলদের দেখলাম, মনে অনেক কষ্ট নিয়ে, কি আর বলবো, কিছু বলার নাই। তো আমরা হাট পয়েন্টে চলে আসলাম। তো আমার ভাই, বড় ভাই, সে বলল যে একটু শাহরুখ খানের মতো পোজ নেই। তো ফার্স্ট টাইম করলো, তার হলো না। তো আবার সে ট্রাই করলো। হার্ট পয়েন্টের কিছু সৌন্দর্য খুঁজে পেলাম। তো আমাদের হাতে সবারই সময় কম, তার জন্য আমরা ফ্লাইওভার পার হলাম। ওমা, এই দেখি সে এখন হার্ট পয়েন্টের দেশি সান্ডা যে নিচ দিয়ে পার হইতেছে। হুট করে দেখতে পেলাম ছোট রাজকুমার ঘোড়া নিয়ে যাইতেছে, টুকটুক করে যাইতেছে। তো ফাইনালি আমরা চায়নাবাদে চলে আসলাম। সাথে আমার আরেক ফ্রেন্ড যুক্ত হয়ে গেল, বাহাদুর। তার জন্য আমরা এক বাইকে 4 জন। তারপর সবাই তাড়াহুড়া করে নদীতে গোসল দিতে নেমে পড়েছে। এইটা দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। আগে কত আমাদের বিলের কান্দায় লাফালাফি করছি। আপনাদের পরিচিত 2 দল আসি গেছে। মাসি পুত্র মারমাকি লম্বা বাসি দেখছি না, এরকম আর বাসি জিন্দেগিতে কেউ দেখে না। খেলা শুরু হয়ে গেছে, রেফারি বল ছাড়া তো জানা যাচ্ছে, বললে তারা ধুচ্ছে না, সামনে কোনো